आसनमंत्र। নমস্কার, আমি সুস্মিতা আবার চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। আর আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল বাবা লোকনাথের পুজো, মানে 19শে জ্যৈষ্ঠ। বেশ কিছুদিন আগেই আগের বছরের পুরনো ভিডিওটা শেয়ার করেছিলাম। তাতে দেখেছই যে আমাদের বাড়িতে লোকনাথ পুজোটা ভোগ দিয়ে হয়। তাই সকাল থেকে চলছে ভোগ রান্নার আয়োজন। আর এখন বাজে সকাল প্রায় 8:30 থেকে 9টার মতো। খুব সকাল সকাল রান্নাটার বসাতে পারিনি, কারণ ঋদ্ধা ও খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে না, একটু দেরি থেকে ওঠে, তো ওকে খাইয়ে তবে স্নান করে ঠাকুর ঘরে এসেছি। আর ওই দিন যে কি বিভৎস গরম, আশা করি আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ছোট থেকেই দেখে আসছি এই দিনটাতে ভীষণই গরম পড়ে, কিন্তু তাহলে কি কোনো কাজ তো আর থেমে থাকে না। তো এই যে ভোগের রান্নার এখানে বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি পনিরের জন্য আলু আর গাজর ভাজতে, আর একদিকে খিচুড়ির জন্য ডালটাও ভাজতে দিয়েছি। আর মাঝে কচু শাকের কচুগুলো সিদ্ধ হতে দিয়েছি। লোকনাথ পুজোতে বাবার ভোগে আমরা কচু শাকটা দিয়ে থাকি, কিন্তু এই কচু শাক হতে যে এতটা সময় লাগে কখন যে হবে কে জানে। আলু আর পনিরটা ভাজা হয়ে গেলে এখানে পনিরের জন্য আমি মশলা কষতে দিয়ে দিয়েছি। তার জন্য ঘিয়ের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, এলাচ আর দিয়েছি সামান্য আদা, জিরে আর বাদাম বাটা। আর একটু নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো মতো কষানোর পর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে আর একটু ভেজে ঝোল ফুটতে দিয়ে দেবো। আর আমার আসতে যেহেতু একটু দেরি হয়েছিল, তাই আমি আসার আগেই আমার মা 5 রকম ভাজাটা করে নিয়েছিল। আমাদের ঠাকুর মশাই আজ সময় দিয়েছে 11:30, আর উনি একদম অন টাইম আসেন, তাই সবকিছু টাইমের আগেই কমপ্লিট করতে হবে। মশলা ভাজার পর একটু জল দিয়ে দিলাম, আর এই জলটা ফুটতে থাকুক, ততক্ষণে বাকি রান্নার প্রস্তুতি আমি শেষ করি। সত্যি কথা বলতে আমি হয়তো ভোগ রান্না করছি ঠিকই, কিন্তু আমার প্রচুর হেল্পিং হ্যান্ড ছিল। আমার শাশুড়ি মা, আমার মা, আমার কাকিমণি সবাই আমাকে সব রকম ভাবেই সাহায্য করছিল। না হলে হয়তো একসাথে এতগুলো রান্না কমপ্লিট করতে পারতাম না। আর আমাদের ভোগ রান্নার গ্যাসটাতে একটা সুবিধা রয়েছে, সেটা হলো 3টা বার্নার, তাই একসাথে খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। তো এখানে খিচুড়ির জন্য ঘিয়ের মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটা ভাজতে দিয়ে দিয়েছি। এইদিকে পনিরেরও ঝোলটা ফুটেই এসেছে, কিন্তু এই কচু শাক যে কতক্ষণে সেদ্ধ হবে সে জানি না। প্রায় 40 মিনিট মতন হয়ে গেল কচু শাক বসিয়েছি, এখনো এতে প্রচুর জল আছে। পনিরের ঝোলটা একদমই শুকিয়ে এসেছে। এবার এতে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই হলো আমাদের আলু আর পনিরের তরকারি। আর এবার এই কড়াইটাতেই কচু শাকটা বসিয়ে দিয়েছি। আর এখনো দেখো কচু শাকে কতটা জল রয়েছে। এটা আস্তে আস্তে হতে থাকুক, আমি ওইদিকে খিচুড়িটা তৈরি করে নিই। আজ না খিচুড়িটা একটু অন্যভাবে তৈরি করছি। আমি সাধারণত ফোড়ন দিয়ে তার মধ্যে চাল ডাল একসাথে ভেজে নিয়ে মশলা দিয়ে তারপর জল দিয়ে ফুটতে দিই। তো আজ যেহেতু আমাদের কড়াইটা একটু ছোট ছিল, তাই চাল ডাল একসাথে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছি। এইবার খিচুড়ির মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে এটা ফুটতে দিই, আর বাকি রান্নাগুলো ততক্ষণে কমপ্লিট করে নিই। প্রচুর রান্না বাকি রয়েছে খাঁটি তরকারি, চাটনি, লুচি, পায়েস, সুজি। তো এই যে এইদিকে অবশেষে কচু শাকটা হয়েছে, আমার শাশুড়ি মাই নামিয়ে নিচ্ছে। আর এই কড়াই এবার বসিয়ে দেবো খাঁটি তরকারি। এই খাঁটি তরকারি হতেও প্রচুর সময় লাগে, তাই সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে তারপর ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওই দিন না আর গরমে পেরে উঠছিলাম না। বাইরে এত কড়া রোদ, তার মধ্যে পুরো সময়টা আগুনের পাড়ে ফ্যান ছাড়া বসে থাকা একটু কষ্টকর ছিল। সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, আর খিচুড়িটা এখনো একটু বাকি রয়েছে। আর এই এক পাশে বসিয়ে দিলাম আমের চাটনি। বাকি যে ভোগগুলো রয়েছে সেগুলো আমার মা আর শাশুড়ি মা মিলেই তৈরি করে নেবে। চলে এসেছি একটু রেডি হতে, কারণ এরপরে ঠাকুর ঘরেও অনেক কাজ রয়েছে। বলতে গেলে এই গরমে নাইটি ছেড়ে মোটেও শাড়ি পরতে ইচ্ছে করছিল না। তো এই পুজোর দিনগুলো বাঙালি মেয়েরা শাড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই শত কষ্ট হলেও একটু শাড়ি পরেই চলে এসেছিলাম। ঠাকুরের এই জায়গাটা আমি যদি নিজে হাতে না সাজাই আমার একদমই ভালো লাগে না। ভোগ রান্না করতে করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আমার সাজানোর অনেকটা কাজ অসম্পূর্ণই থেকে গিয়েছিল। ভিন্ন ধরনের ফুল নিয়ে এসেছিলাম পুরো জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু এরই মাঝে আমাদের পুরোহিত মশাই চলে এসেছিল, তাই কোনো রকমে ভোগগুলো শুধু একটু সামনে সাজিয়ে দিতে পেরেছিলাম। কি তাড়াহুড়োর কারণে ঠাকুরের জন্য নিয়ে আসা পদ্ম ফুলগুলো সামনে আর দিতে পারিনি। মিষ্টির থালাটা আমার মাই সাজিয়ে দিয়েছিল, আর ভোগের থালাতে খিচুড়ি 5 রকম ভাজা আমার শাশুড়ি মা সাজিয়ে দিয়েছে। এইবার সবকিছু সুন্দর করে খালি গুছিয়ে দিয়েছি। রোহিত মশাইও চলে এসেছে, আর আমার ঋদ্ধা আজ ঠাকুর ঘর ছেড়ে কিছুতেই বেরোবে না। পুজো দেখতে তো খুবই ভালোবাসে, কিন্তু একটাই সমস্যা, ঠাকুর ঘরে তো ভীষণই গরম। ओम नमो तत्सत्। आसनमन्त्रस्य नरुविष्टं ऋषि सुतोनं छन्दं कुर्म देवता आसनोपवेशनाय विनियोगो तिथितया धितालोका
দেবীতং বিষ্ণুনা বিদাতং চ ধা দক্ষিণে কলশায় নমো ঊর্ধ্বে ব্রহ্মণে নমো অর্ধমন্তায় নমো সম্মুখে ভগবতে শ্রীগুরুবে লোককারং নিরঞ্জনং গুরু। অনেকটা সময় রিতা ঠাকুর ঘরে বসেছিল, কিন্তু এইবার ওকে ঘরে নিয়ে এসেছি কারণ ওর জামাটা ঘামে পুরো ভিজে গিয়েছিল। আমারও ইচ্ছে করছিল যে ও ঠাকুর ঘরে বসেই পুজোটা দেখুক, এত গরমের কারণেই ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। সুন্দরিকাশ্যাং সবজ্জং অভ্যন্তরং পরমং শুচি ওম শুচি মহারাজ লাগা এবার পূর্ববতন এতে নন্দ পুষ্পে সাতঙ্গনে বিল্লপত্রাণি নমো বন্দে করুণা সিন্ধু লোকনাথ জগম্বজম সর্বসিদ্ধি তিনবার তুমি না একবার তুমি। তো এই যে এখন আমাদের পুজো শেষ হলো, খুব সুন্দর সময়ের মধ্যে সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। পুজোর পর ঠাকুর ঘরটা, ঠাকুরের ভোগগুলো তোমাদের আরো একবার দেখিয়ে দিই। আর আজ আমাদের ভোগে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, পনিরের তরকারি, খাঁটি তরকারি, কচু শাক, চাটনি, লুচি, পায়েস আর মিষ্টি। আর হ্যাঁ, এটাই তো বলতে ভুলে গিয়েছিলাম, বড় ছোট এলাচ, মিছরি আর তার সাথে বিভিন্ন রকমের ফল। লোকনাথের পুজোতে আসল প্রসাদই হলো এই মিছরি। পুজোর শেষে এখন চলছে ভোগ বিতরণের পালা। সত্যি কথা বলতে গেলে এই গরমে সকলে বাইরে থেকে একদম হাঁপিয়ে উঠেছে, আর এতক্ষণে একটু বসে শান্তি মতো প্রসাদকে সবাই একটু কেউ আসবি না আর এটা লাস্টবার শাড়িটা খুলে দেওয়ার আগে বাইরে এসে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। রান্না হচ্ছে পেছনে, বাইরে অসহ্য গরম, অসহ্য গরম। এখন চলে এসেছি খিচুড়ি দেখতে, খিচুড়ি রান্না হচ্ছে। আজকে বাইরে যা গরম, কোনো রান্না দেখা যাচ্ছে না, এসি থেকে বেরোনোই যাচ্ছে না, মানে রোদের এত তাপ এত তাপ এত তাপ, জানি না কি করে সবাই রান্না বান্না কাজ করছে। তো এই যে এখনই বেরোলাম একটু খিচুড়িটা দেখার জন্য। দিদা তুমি কিছু বলো। কি বলবো আর এখন বাজে বিকেল প্রায় 3:30 থেকে 4টার মতো, আর এখন চলছে আরেক কড়াই খিচুড়ি রান্না। সত্যি বলতে গেলে বাইরে এসে যে খিচুড়ি রান্না দেখবো সেটার কোনো রকম উপায় ছিল না, কারণ এতটাই গরম ছিল। আর একটু রোদটা পড়তে একে একে সকলে আমাদের বাড়িতে প্রসাদ খেতে এসেছিল। তো এসেছিল প্রথমে আমার মাসিরা। এখন নতুন জামা পরবে, পরে নাও শক্তিশালী। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এখানে রয়েছে সমস্ত খিচুড়ি, তার সাথে ঘাটি তরকারি আর বাকি পায়েস আর চাটনি ভোগেই রান্না হয়েছিল সেগুলোই আছে। এখন আমরা কোথায় যাবো? এখন আমরা যাবো মেলাতে, রেডি হবো।